কোষে ওভারলোড কীভাবে হয়? ওই যে প্রসেসড ফুড, এবার বুঝছেন প্রসেসড ফুড? তাহলে একটা হলো আমরা প্রসেসড ফুড খাই, দুই হলো আমরা বারবার খাই, আর তিন হলো আমরা অতিরিক্ত খাই। তাহলে কি, এক হচ্ছে বারবার খাই, আর একটা হলো প্রসেসড, আর একটা প্রসেসড ফুড খাই, আর একটা হলো বেশি খাই। এই তিনটা হলো খাবারের প্রবলেম। একটা হলো ভুল খাবার খাওয়া, বেশি বেশি খাওয়া, ওই যে এক ভাগ না খেয়ে এই পর্যন্ত, এবং ক্ষুধা পর্যন্ত অপেক্ষা। তাহলে ইসলামের নিয়ম হলো হালাল তৈব খেতে হবে। কি বলেন সবাই? আগে তৈব চিনতে হবে। তৈব মানে যেটা, তাহলে এখন আপনি তৈব চিনবেন কেমনে? ধরেন আপনি সায়েন্স জানেন না, তৈব কীভাবে চিনবেন? মানে যেই জিনিস একেবারে আদি অবস্থা থেকে ছিল, যেমন দেশি মুরগি কি আপনারা বলেন? দেশি ডিম, নদীর মাছ, পুকুরের প্রাকৃতিক মাছ, সমুদ্রের প্রাকৃতিক মাছ, আর কি চাষের মাছ, এই তো বুঝে গেছেন। সয়াবিন তেল, ওকে। খাঁটি ঘানিতে বাঙানো সরিষা, খাঁটি কোকোনাট অয়েল, খাঁটি জৈতুনের তেল, এই তো বুঝে গেছেন। সহজ, এটা এমন কোনো কঠিন না। আপনি বিজ্ঞানের ছাত্র না হলেও বুঝবেন যেটা অরিজিনাল, যেটা আদি রূপে, যেটা আগে থেকে ছিল, আর যেটা পরে মানুষ নষ্ট করছে। হ্যাঁ, প্যাকেটের যে কোনো কিছুই আসলে মানুষ নষ্ট করছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আরও বিস্তারিত আমাদের বইয়ে আছে, তো বইটা নিছেন আপনারা? হ্যাঁ, বইটা নিবেন সবাই, হ্যাঁ, নিয়ে পড়বেন বইটা। বইটা আরও সুন্দর করে বানাচ্ছি ইনশাল্লাহ, আরও ভালো করে বানাচ্ছি। এটা আমি দেখছি, দেখার পরে আমি আরও অনেক পরামর্শ দিছি, আর সামনে যেটা আসবে আরও ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন তো কেনা যাবে, তবে তোমরা এটা কেনার দরকার নেই। হ্যাঁ, তোমরা পরে কিনো, এটা এখন কেনা লাগবে। তোমরা যেটা আছে আগেরটার মতোই, কিন্তু আর আমি বলছি যে একটা ইয়াও করতে, যখন বই আমরা বিক্রি করব, ওই যে আরও ভালো করে আসতেছে, ওইটা তো বিক্রি ছাড়া উপায়ও নাই। ওই বইটার পাশাপাশি একটা আমরা ফ্রি গাইড বইও দিব, ছোট্ট 4-5 পাতার মধ্যে, সিম্পল। হ্যাঁ, মানে মূলনীতিগুলো, কিন্তু এমনি ওটা ফ্রি দিব, কিন্তু ওইটা আবার বিক্রি করতে হবে, কারণ নাহলে পোষাচ্ছে না, ওটা অনেক খরচ হয়ে যাচ্ছে। আমাদের অনেক বড় বই হচ্ছে, তো ওই বইটা অবশ্য আলাদা আলাদা চ্যাপ্টার থাকবে, মানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হ্যাঁ, আলাদা আলাদা করে সব ডিজিজ ভিত্তিকভাবে থাকবে আর কি, মানে কমন যে রোগগুলো আপনাদের আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।